হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা স্কেচআপ যে 3D কোর্স সেখানে আমরা 5 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আপনারা যারা 3D সম্পর্কে জানতে চান, 3D ডিজাইন সম্পর্কে জানতে চান, 3D নিয়ে কাজ করতে চান, তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমি ইনশাল্লাহ আপনাদের সকল প্রকার হেল্প করার চেষ্টা করব। আর আমরা সবসময় আপনাদের বিভিন্ন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমে আপনারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন, ক্লাস 1 থেকে শুরু করে। এরপর স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো অবশ্যই ফলো করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা আরও বেশি এক্সপার্ট হতে পারবেন। তো আপনারা ক্লাসগুলো দেখার জন্য চলে আসবেন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে মাসুম টেক 2.0, আর মাসুম রয়েছে আমি আপনাদের সাথে। তো আমরা এখন প্লে লিস্টে যদি ক্লিক করি, প্লে লিস্টে ক্লিক করার পর আমাদের এখানে 3D কোর্সের একটি প্লে লিস্ট রয়েছে। এখানে আমরা চলে আসার পর দেখতে পারবো 4টি ক্লাস কিন্তু অলরেডি রয়েছে আমাদের, 1 নম্বর ক্লাস থেকে শুরু করে 4 নম্বর ক্লাস পর্যন্ত। তো আপনারা এই 4টি ক্লাস দেখবেন, দেখার পর দেন আজকের ক্লাসটি দেখবেন। তো আমরা শুরুতে একটি ফাইল ওপেন করে নেব। এই ফাইলটির নাম হচ্ছে DWG। তো DWG ফাইল হচ্ছে অটোকেটের একটি ফাইল। এখানে আমরা যদি ফাইলটি ওপেন করি, আমি অটোকেটে ফাইলটি ওপেন করে নিচ্ছি। তো আমাদের কিন্তু অটোকেটে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে, দেখতে পারবেন। আমরা যদি জুম করে দেখি, এটি হচ্ছে একটি বাড়ির ফ্লোর প্ল্যান, যেটাকে আমরা ফ্লোর প্ল্যান বলে থাকি বা বাড়ির ড্রয়িং বলে থাকি। তো ফ্লোর প্ল্যানে আমাদের এখানে কি কি রয়েছে, এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। এখানে 2টা ফ্লোর দেওয়া রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং একটি হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো আমরা এখন দেখতে পারবো এখানে কি কি রয়েছে। আমাদের এখানে শুরুতে রয়েছে একটি ব্যালকনি, এর পাশে একটি ব্যালকনি রয়েছে। এরপর আমাদের লিভিং রুম রয়েছে একটি, মাস্টার বেডরুম রয়েছে একটি, টয়লেট, এদিকে টয়লেট রয়েছে, এখানেও টয়লেট রয়েছে, এবং এটা হচ্ছে ডাইনিং। আর মাঝখানে এখানে রয়েছে একটি স্টেয়ার বা সিঁড়ি। এরপর আমাদের এখানে পিছনেও কিন্তু একটা পিছনেও আমাদের একটি রয়েছে, ডোর রয়েছে এবং একটি এলিভেটর রয়েছে। তো এই যে এই ধরনের ডিজাইনগুলোকে বলা হয় ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানে আমরা এখানে সব কিছুই কিন্তু দেখতে পারবো, কোন রুমের কত মেজারমেন্ট রয়েছে বা সাইজ রয়েছে, জানালা কোনটা, এটা হচ্ছে আমাদের জানালার যে বা উইন্ডোর যে আইকন, সেটা হচ্ছে এটা আমাদের উইন্ডোতে এই ধরনের দেওয়া থাকে। আর এভাবে সোজাসুজি যে লাইনগুলো দেওয়া থাকে, এগুলো হচ্ছে আমাদের ওয়াল, এগুলো হচ্ছে আমাদের কলাম। তো এভাবে আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা কলাম রয়েছে এখানে টোটাল। আর এই যে এলিভেট এখানে রয়েছে এদিকে 2টা আর এদিকে 2টা, 4টা, অর্থাৎ টোটাল আমাদের 20টি কলাম কিন্তু রয়েছে এই সম্পূর্ণ ড্রয়িংটিতে গ্রাউন্ড ফ্লোরে। তো আমরা এই ড্রয়িংটি দেখে নিলাম। এখন আমরা এই ড্রয়িংটি স্কেচআপে ওপেন করে নেব। প্রথমে স্কেচআপে ওপেন করার জন্য আমরা চলে আসবো হচ্ছে স্কেচআপটি ওপেন করার পর এরপর আমরা আর্কিটেকচারাল ইঞ্চিসে ক্লিক করবো। এখানে দেখতে পারেন অনেকগুলো অপশন রয়েছে, এই বিষয়গুলো নিয়ে অলরেডি আপনাদের সাথে ডিসকাস করা হয়েছে। তো আমরা আর্কিটেকচারাল ইঞ্চিসে ক্লিক করব। তো আর্কিটেকচারাল ইঞ্চিসে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, কারণ স্কেচআপ প্রথম যখন ওপেন করা হয় তখন কিন্তু স্কেচআপের যে এক্সটেনশনগুলো থাকে বা যে প্লাগইনসগুলো ইনস্টল করা থাকে, সেগুলোর কারণে পিসি একটু লোড নেয়। তার জন্য আমাদের পিসিকে একটু টাইম দিতে হবে লোড নেওয়া পর্যন্ত। আপনারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদিও আমি ডিটেলসে বলার কারণে অনেকেই ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করে যে আমি বেশি কথা বলছি, কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আসলে স্কিপ করে যাওয়া যায় না, বা এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো না বললে আপনারা অন্য
সে বিষয়টি না বলার কারণে আপনারা অন্য আরেকটি প্রবলেমে পড়ে যেতে পারেন। তার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে ডিটেলসে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি। একটি ভিডিও 1 মিনিটেও করা পসিবল, বা সেই 1 মিনিটের ভিডিওকে 10 মিনিট পর্যন্ত ডিসকাস করে ডিটেলসে বলাও কিন্তু পসিবল। তাই আপনারা সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণই দেখতে হবে। তো আমরা এখন স্কেচআপটি ওপেন করে নিয়েছি। স্কেচআপটি ওপেন করার পর এখন আমাদের যে এই যে অটোকেটের যে ফাইলটি রয়েছে DWG, এই ফাইলটি এখন আমরা স্কেচআপে ওপেন করব। তো স্কেচআপে ওপেন করার জন্য আমরা প্রথমে ফাইলটি কপি করে নিলাম। কপি করে আমি জাস্ট এখানে মিউজিকের ফোল্ডারের ভিতরে রাখলাম। রাখার পর আমি এখন চলে আসবো হচ্ছে স্কেচআপে। চলে আসার পর আমরা প্রথমে চলে আসবো হচ্ছে ফাইল থেকে হচ্ছে ইম্পোর্ট থেকে আমরা যে জায়গায় আমার যে ফাইলটি রয়েছে সেটি যেখানে রেখেছি যে লোকেশনে, সেই লোকেশনটা আমরা সিলেক্ট করব মিউজিক। দেন আমরা এই যে দেখতে পারবো ফাইলটি, এটা আমরা একটা নাম দিতে পারি চাইলে, যে ফ্লোর প্ল্যান 1। তো আমি ফ্লোর প্ল্যান 1 লিখে এন্টার দিলাম। তো এরপর আমি এই ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে হচ্ছে ফাইলের নাম দেখাবে, আর এখানে হচ্ছে অল সাপোর্টেড টাইপ। তো আমরা অল সাপোর্টেড টাইপে যদি ক্লিক করার পর দেখতে পারবো এখানে আমাদের অল সাপোর্ট, মানে যত টাইপের ফাইল রয়েছে সবগুলোই আমরা কিন্তু অল সাপোর্ট দিয়ে দিতে পারি। বা আরেকটি নিচে রয়েছে অল সাপোর্টেড ইমেজ, এগুলো হচ্ছে MP, এরপর হচ্ছে JPG, PNG, TGA, TIFF, JPG, এই ফাইলগুলো ফরম্যাট কিন্তু দেওয়া রয়েছে। পাশাপাশি রয়েছে 3ds ফাইল, অটোক্যাড ফাইল, DWG। আপনারা যদি এটা সিলেক্ট করেন তবুও কিন্তু আপনার ফাইলটি ওপেন করতে পারবেন। এইভাবে আমরা কিন্তু অনেক ধরনের ফাইলের টাইপ কিন্তু দেখতে পারবো, এগুলো আপনারা দেখে নেবেন। আমি এখানে অল সাপোর্টেড টাইপে ক্লিক করে দেন আমি ওপেনে বা ইম্পোর্টে ক্লিক করছি। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করার পর দেখতে পারবো এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পর দেখতে পারেন আমাদের সম্পূর্ণ যে ড্রয়িংটি ছিল, অটোকেটের যে ড্রয়িং ফাইলটি ছিল, এই যে অটোকেটের এই ড্রয়িং ফাইলটি, এখানে 2টা রয়েছে, প্ল্যান রয়েছে। তো আমরা এই 2টা প্ল্যানই কিন্তু এখানে দেখতে পারবো। এখন আমরা যদি একটি ক্লিক করার পর দেখতে পারবো সম্পূর্ণ 2টা প্ল্যান কিন্তু রয়েছে, গ্রুপে রয়েছে। কারণ গ্রুপে থাকার কারণে আমরা যখন একটি ক্লিক করছি সম্পূর্ণ প্ল্যানটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা এটি আনগ্রুপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো এক্সপ্লোড নামে একটা অপশন রয়েছে। তো এক্সপ্লোড হচ্ছে আমরা যে গ্রুপে থাকবো সেই গ্রুপটাকে ভেঙে ফেলা বা বিচ্ছিন্ন করে দেওয়া। তো আমরা এখন এক্সপ্লোডে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো আমরা এখন এই ধরনের সিলেকশনটা কিন্তু চলে আসবে। আমরা যদি এখন বাইরে ক্লিক করি তাহলে দেখতে পারবো এগুলো প্রত্যেকটা লাইন কিন্তু এখন আনগ্রুপ অবস্থায় রয়েছে। এখানে যতগুলো পয়েন্ট রয়েছে, লাইন রয়েছে, সবগুলো কিন্তু এখন আনগ্রুপ অবস্থায় রয়েছে। তো আমরা এখন কাজ করব। তো কাজ করার জন্য আমরা শুরুতে এই যে প্ল্যানটি রয়েছে, প্ল্যানটিকে আমরা চাইলে আমরা কিন্তু এই পয়েন্টের সাথে লাগিয়ে দিতে পারি, বা আমরা একটু এই দিকে ভিতর দিকেও নিয়ে আসতে পারি। তো এরপর আমরা এখান থেকে আমরা সম্পূর্ণটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য এভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ এন্ড ড্রপ করার পর দেখতে পাবো আমাদের সম্পূর্ণ লাইনগুলোই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমার এই লাইনটি সম্পূর্ণ এখানে যা আছে সব কিছু আমার সিলেক্ট হয়েছে কিনা পারফেক্টভাবে সেটা আমি চেক করার জন্য কিবোর্ড থেকে Ctrl+X বাটন প্রেস করব। তো কিবোর্ড থেকে Ctrl+X বাটন প্রেস করার পর দেখতে পারবেন এখানে আমার কিন্তু কোনো লাইন বা কোনো কিছু দেখাচ্ছে না।
আর যদি এখানে কোনো কিছু ডিসিলেক্ট অবস্থায় থাকতো বা কোনো কিছু সম্পূর্ণ সিলেক্ট হয়নি এমন অবস্থায় যদি থাকতো তাহলে কিন্তু আমার এখানে লাইন দেখা যেত। তো আমরা এখন যদি এই যে সিলেকশনটা করলাম বা কন্ট্রোল এক্স করলাম, এটাকে এখন আমরা এখানে সেম জায়গায় প্লেস করব। তো সেম জায়গায় প্লেস আমরা কীভাবে করব? সেম জায়গায় প্লেস করার জন্য আমরা চলে আসবো হচ্ছে এডিট মেনু থেকে হচ্ছে পেস্ট ইন প্লেস। তো আমার এখন পেস্ট ইন প্লেসে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার যে জায়গায় আমার এটা ছিল ড্রয়িংটা সেখানেই কিন্তু পেস্ট হয়ে যাবে। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করতে পারি বা মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট মেক গ্রুপ। তো এখন আমরা এই ফ্লোর প্ল্যানটাকে আলাদা করে একটা গ্রুপ করে নিলাম এবং এটাকেও আমরা আলাদা করে একটা গ্রুপ করে নেব। তারপরে আমরা একটা এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর মেকে গ্রুপ। তো এটাও আমাদের একটা গ্রুপ হয়ে গিয়েছে আলাদা, এটাও একটা গ্রুপ হয়ে গিয়েছে। তো এখন আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার জন্য আমরা প্রথমে এখানে ওয়ালগুলো দেব বা এখানে কলামগুলো বানানোর চেষ্টা করব। তো আমরা এখন এখান থেকে রেক্টেঙ্গল একটি টুলস নিব। রেক্টেঙ্গল টুল নেওয়ার পর এখানে যে চারটা পয়েন্ট রয়েছে, এখানে যে লাইনটি রয়েছে বা ড্রয়িংটি রয়েছে, এখানে চারটা পয়েন্ট রয়েছে। তো একটি পয়েন্টে ধরে আমি জাস্ট এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে আমাদের অটোমেটিক এই পয়েন্ট অনুযায়ী আমার রেফারেন্সটি কিন্তু নিয়ে নেবে। এরপর আমরা জাস্ট মাউসের ওকে বাটন ক্লিক করে দেব, অর্থাৎ এটি একটা ড্রয়িং কিন্তু হয়ে গেল, আমার রেক্টেঙ্গেল একটি ড্রয়িং হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে চাইলে গ্রুপে নিয়ে রাখতে পারি বা আমরা গ্রুপ ছাড়াও আমরা কাজ করতে পারি। তো আমরা সবসময় গ্রুপে কাজ করার চেষ্টা করব। এরপর আমরা জাস্ট এটাকে চাইলে একসাথে আমি এগুলো 3D উঠিয়ে নিতে পারি। আমি প্রথমে 2D ড্রয়িংটা করে নিচ্ছি। এভাবে আমরা যে লাইনগুলো রয়েছে সবগুলো আমরা এভাবে ড্রয়িং করে নেব। আমার এই যে ড্রয়িংটি যেভাবে আছে সেমভাবে আমরা কিন্তু ড্রয়িংটি করব। তোমরা চাইলে এখানে তো কিবোর্ডের শর্টকাট হচ্ছে আর, যদি আমরা লাইন রেক্টেঙ্গেল ড্র করতে চাই তাহলে কিবোর্ডের শর্টকাট হচ্ছে আর। তো আমরা এভাবে ড্রয়িং করে এই লাইনটা আমরা মাইনাস করে দেব, বা এই লাইনটাও আমরা চাইলে মাইনাস করে দিতে পারি, কিন্তু আমি রেখে দিলাম। এরপর আমরা এভাবে লাইনটি ড্র করে নেব। সম্পূর্ণ ড্রয়িংটি কিন্তু আমরা এভাবে আস্তে আস্তে ড্র করে নেব। তার জন্য আমরা একটু টাইম দেব, টাইম নিয়ে ভালোভাবে সুন্দর মতো কাজগুলো করার চেষ্টা করব। আর এটা হচ্ছে আমাদের ডোর। তো ডোরের পার্টটা আমরা পরে করব। ডোর এবং হচ্ছে আমাদের এখানে যে বেলকনি রয়েছে এই পার্টগুলো আমরা পরে নিয়ে নেব। আমরা শুরুতে সম্পূর্ণ ফ্লোরটি নেওয়ার চেষ্টা করতেছি। আর এইটা হচ্ছে আমাদের উইন্ডোর যে স্ল্যাব, সেই স্ল্যাব। তো স্ল্যাবগুলো আমরা পরে নিব।
আমাদের এখানে ফেসগুলো কিন্তু নেওয়া শেষ। এখন আমাদের এই ড্রয়িংটি কিন্তু 2D অবস্থায় রয়েছে। তো এখন আমরা যদি এটাকে এখন 3D হিসাবে নিতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে ফেসের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে পি বাটন প্রেস করব। পি বাটন প্রেস করে জাস্ট এখন ডবল ক্লিক করব, বা সরি, আমরা একটু পুল করে নেব। পুল করার পর আমাদের কিবোর্ড থেকে আমরা এই ইটি পিলারটি বা এই কলামটি বা ওয়ালটি কত ফিট দিতে চাচ্ছি সে অনুযায়ী আমি দিয়ে দেব। তো আমরা জানি যে কলামের হাইট হয় স্ট্যান্ডার্ড হাইট, বা সাধারণত বাড়ির যে ছাদ সে পর্যন্ত হাইট হয় হচ্ছে 10 ফিট, এবং 5 ইঞ্চি বা 6 ইঞ্চি ছাড়বো আমরা হচ্ছে ছাদের জন্য। তার জন্য আমরা এখন এর হাইট দেব হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। তো 9 ফিট 6 ইঞ্চি দিয়ে এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। তাহলে আমাদের কিন্তু একটি কলাম উঠে যাবে। এরপর আমরা এই যে লাইনটি রয়েছে অতিরিক্ত লাইন, এটি আমরা রিমুভ করে দেব। এই পাশের লাইনটি আমরা রিমুভ করে দেব। এভাবে আমরা এই প্রত্যেকটা ওয়ালকে 3D তুলে নেব। এটা হচ্ছে আমাদের দরজার, এটা হচ্ছে আমাদের জানালা। তো জানালাগুলো আমরা পরবর্তীতে কেটে নেব। আমি সম্পূর্ণ 3Dটি আগে উঠিয়ে নিচ্ছি। জাস্ট ডবল ক্লিক করব, কারণ আমাদের অলরেডি একবার কমান্ড দেওয়া হয়েছে যে আমার হাইট লাগবে হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। তার জন্য আমি জাস্ট প্রত্যেকটি ফেসের উপর ডবল ক্লিক করলেই আমাদের কিন্তু এটির হাইট 9 ফিট 6 ইঞ্চি উঠে যাচ্ছে অটোমেটিক্যালি। এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি। চাইলে এই যে অতিরিক্ত যে লাইনগুলো রয়েছে এগুলো আমরা কিন্তু রিমুভ করে দিতে পারি। তার জন্য আমরা জাস্ট কিবোর্ডের এই বাটন প্রেস করব, প্রেস করে লাইনগুলো ইরেজ করে দেব বাইরে থেকে, যেন আমার কোনো লাইন যেন দেখা না যায়। কারণ আমরা সাধারণত যখন কোনো বাড়ির দিকে তাকাই সেখানে কিন্তু কোনো এভাবে কোনো লাইন দেখা যায় না। তার জন্য আমরা এই লাইনগুলো রিমুভ করে দেব। জাস্ট এভাবে রিমুভ করে দেব। ভিতরে বাহিরে যা লাইন আছে সব লাইন আমরা রিমুভ করে দেব। তো বন্ধুরা, আমাদের কিন্তু সম্পূর্ণ লাইনগুলো যে রয়েছে অতিরিক্ত লাইন সেগুলো কিন্তু রিমুভ করা শেষ। তো এইভাবে আমরা সম্পূর্ণ ক্লিন করে নেব। এখন আমরা যে দিকেই এভাবে মুভ করি না কেন, ঘোরাই না কেন, আমরা সব
সম্পূর্ণ ক্লিন একটা ফেস দেখতে পারবো বা ওয়াল দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের মূল 3D ওয়াল। তো আমরা নেক্সট ক্লাসে এখানে জানালা বা উইন্ডো তৈরি করার চেষ্টা করব এবং আরও বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে দেখব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি সম্পর্কে কারো কোনো মতামত দেওয়ার থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।